বাংলা লিংক। বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ স্পেশাল এপিসোড। বন্ধুরা, আজ আমরা চলেছি ঢাকা থেকে 229 কিলোমিটার পশ্চিমে অবস্থিত সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়াতে। তবে এবারের কুষ্টিয়া অভিযানে আমরা পুরো কুষ্টিয়া ঘুরে দেখাবো না, আমরা চলেছি শুধুমাত্র একজন সাধকের টানে। তিনি বাউল সম্রাট ফকির লালন শাহ। কুষ্টিয়া যেতে পথে জানিয়ে দিয়ে আমাদের গত পর্বের কুইজের উত্তর আর বিজয়ের নাম। প্রশ্নটি ছিল লাউচাপড়া পর্যটন কেন্দ্র কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর জামালপুর। এবারে ভাগ্যবান বিজয়ী হয়েছেন মানিকগঞ্জের হরিরামপুরের অক্ষয় কুমার রতন। কংগ্রাচুলেশনস। আর আমরা এখন আছি পদ্মা নদীর ওপরে, পার হচ্ছি পাটুরিয়া ফেরিঘাট থেকে দৌলতদিয়া ঘাট। কুষ্টিয়া যেতে পথে ফেরি পারাপারের এই অংশটুকু খুবই মনোরম। সবকিছু ঠিকঠাক থাকলে ফেরিতে পদ্মা নদী পার হতে সময় লাগে 45 মিনিটের মতো। এটা হচ্ছে ড্রিম না ড্রিম, গরম ড্রিম। 5 দিনের কোচা। ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার দুটো রাস্তা আছে, একটা যে আমরা যাচ্ছি, আর একটা হচ্ছে গাজীপুর হয়ে ঢাকা থেকে গাজীপুর, তারপরে টাঙ্গাইল, তারপরে যমুনা ব্রিজ, ওই পারে সিরাজগঞ্জ, পাবনার পরে ঈশ্বরদীর পরে লালন শাহ স্টেশন পার হয়ে কুষ্টিয়া, ওখান থেকে ছেউরিয়া। এ পথে ঝিনাইদহ অথবা রাজবাড়ী হয়ে কুষ্টিয়া যাওয়া যায়। আমরা যাচ্ছি রাজবাড়ী দিয়ে। এটা কুষ্টিয়া যাওয়ার শর্টকাট রাস্তা। এই পথে কুমারখালীর মীর মোশাররফ হোসেন সেতু পার হয়ে দবির মোল্লা রেল গেট ধরে ডানে মোড় নিলেই লালন শাহ সড়ক, আর সে পথেই সাইজির মাজার। সড়ক পথে ঢাকা থেকে কুষ্টিয়া যেতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা। ঢাকার কল্যাণপুর ও গাবতলী থেকে সারাদিন বাস পাবেন, ভাড়া কম বেশি 300 টাকা। তবে দৌলতদিয়া থেকে ট্রেনেও আপনি যেতে পারবেন কুষ্টিয়ায়। বাউল সাধক লালন শাহী ভাব জগতের গানের রাজা, বাংলার বাউলদের শিরোমণি। তবে তার জন্মের সন তারিখ আজও সঠিকভাবে আবিষ্কার করা সম্ভব হয়নি। কিংবদন্তির উপর নির্ভর করে তার জন্মের সন 1774 সাল, আর এটা সঠিক হলে তিনি বেঁচে ছিলেন 116 বছর। এই দীর্ঘ জীবনে তিনি ধর্ম বর্ণহীন এক সাম্যের সমাজ গঠনের অঙ্গীকার করেছেন। রচনা করেছেন সহস্রাধিক গান। শিল্পের ব্যঞ্জনাবাহী আবেদন ও গভীর আধ্যাত্মিকতায় যা আজ বিশ্বব্যাপী সমাদৃত। আসসালামু আলাইকুম। কই যাবেন আপনারা? আমরা মাজারে যাব। বলাই বাহুল্য, বাউল সম্রাট লেখাপড়া জানতেন না। তিনি কোন ধর্মের মানুষ, তার বাড়ি কোথায়, তা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তবে তিনি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার এই ছেউড়িয়া গ্রামে আমৃত্যু বসবাস করেছেন।
এখানেই তার আখড়া। এই আখড়া বাড়ি বাউলদের তীর্থধাম। বাউলরা নানান ছুতোয় ছুটে আসেন এখানে। খণ্ড খণ্ড গানের আসর থেকে তালের উন্মাদনায় দমকে দমকে ভাসতে থাকে ভাববাদী ঢেউ। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি সেখানে। বন্ধুরা, আপনারা পৌঁছে গেছেন বাউল সম্রাট লালন শাহের মাজারে। এই যে মাজার, আজ থেকে শুরু হচ্ছে লালন মেলা। 1890 সালের 17 অক্টোবর বাউল সম্রাট লালন শাহী এই ছেউড়াতেই দেহত্যাগ করেন। বাংলা মাসে সেদিন ছিল পহেলা কার্তিক, তাই প্রতি বছর পহেলা কার্তিকে ছেউড়িয়ার লালন ফকিরের আখড়ায় বসে বাউলদের মিলন মেলা। 3 দিনের এই আয়োজন ছাড়াও দোল পূর্ণিমাকে উপলক্ষ করে অনুরূপ 3 দিনের আনন্দযজ্ঞ হয় এখানে। দোল পূর্ণিমার জ্যোৎস্নার খোলা মাঠে লালন তার শিষ্যদের নিয়ে মৎস্য করতেন। সেই ধারা মেনেই প্রতি বছর 3-6 দিন 3 রাত্রি মহা উৎসবে দেশময় ছড়িয়ে থাকা বাউলরা ছুটে আসেন লালনের বারামখানায়। কবে আসলেন? এই আজকে আসে কয়দিন থাকবেন? 3 দিন তো থাকি। আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি, বাউল ধর্ম যে ধর্ম, আপনি কোন ধর্মের মানুষ? আমি ওই বাউল ধর্মের মানবতা ধর্ম, এই মানুষকে বেশিটা করি, মানুষকে ভালোবাসি। ওই ধর্মের মানুষ? হ্যাঁ, আপনি কোন গাড়িতে আসলেন? কুমারখালী। এই কুমারখালীতে? আমার বাড়ি দৌলতপুর থানা, ডাঙ্গের বাজার। দৌলতপুর থেকে আসলেন? আপনার নাম কি? জবের ফকির। খুলনা থেকে আসছেন আপনি? কয়দিন থাকবেন এখানে 3-4 দিন থাকবে। এইখানেই থাকবেন হ্যাঁ, এখানে নাকি হোটেলে থাকবেন? না, এখানে একদম মাজারে, শাহের মাজারে। বাজার। আপনি এই জায়গায় জায়গা পেলেন, জি, তো বৃষ্টি হলে কি করবেন? বৃষ্টি হলে সে যা করতে করবে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই পুরো দয়। ভালো আছে? কখন আসছে? আমি একটু আগে আসছি। আপনার নাম? আমার নাম হলো খায়রুন। খায়রুন। খায়রুন ফকির। বাড়ি নাটোর জেলা লালপুর থানা, গ্রাম নবীনগর। কবে আসলেন? এখানে আসা হচ্ছে আজ 11 দিন। মজিবনগর মেহেরপুর থেকে এসেছি। আপনার নাম কি? আমার নাম সিরাজ, মোহাম্মদ সিরাজুল ইসলাম। কয়দিন থাকবেন? আমি 24 ঘন্টা থাকবো, কালকে হয়তো চলে যাবো বিকালের থেকে। আপনি কি গান করেন? না, আপনি কি গান করেন? না বাবা, আমি জানি। বাংলা লিঙ্ক। ফকিরি ভাষায় সাধারণ মানুষটা হলো আউল। আউলেরা গুরুর কাছে দীক্ষা পেয়ে বাউল হন। বাউলের কোনো গ্রন্থ নেই, বাউল একটা টাইটেল। অন্য কথায় বাউলেরা সর্বকেশী, তারা সন্ধানে চলেন, হাওয়ার সন্ধানে। বাউ হলো বাতাস আর উল হলো সন্ধান। বাউলরা স্বরূপ থেকে অরূপের খোঁজ করেন। অরূপের সন্ধান করতে গিয়ে তাকে চিনে নেয়াই হলো মূল বাউলত্ব। চেনাচিনির পথে গুরু ও লালনের গানই বাউলদের অনিবার্য অবলম্বন। কুষ্টিয়া ছেউড়িয়ার সাইজির মাজারের আশেপাশে এই কয়েক বছর আগেও তেমন একটা জমজমাট ছিল না। বর্তমানে মূল মাজারের পাশে একটা অডিটোরিয়াম, একটা একাডেমি ভবন, লালন জাদুঘর, লালন দিঘি সহ মাজারের সামনে বিশাল খোলা লালন চত্বর রয়েছে। সেই চত্বরেই মেলা বসে। মাঝখানে জায়গাটাতে আছে দোকানপাট সহ অনেক সুভিনিয়ার শপ। এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো নানান বাউলিয়ানা সামগ্রী কিনতেও পারবেন। দুপুর গড়িয়ে গেছে অনেক আগে। মাজারে গান বাজনা, হই হুল্লোড়, খাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম। মাজারের পাশে এই ভাতের হোটেলটা কিন্তু বেশ। সাইজের মাজারে সাইজ স্টাইলের খাবার এখানে ছাড়া আমার মনে হয় না আর কোথাও পাবেন। এই যে চকি 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 করে বসা, এই যে উত্তরে আসনে বসা, এবং সাথে থাকবে ইলিশ মাছ, সবজি, ডাল। দারুণ, খিদাও লাগছে, দারুণ। বাংলা লিঙ্ক বাংলার পথে। বাংলা লিঙ্ক বাংলার পথে। বাড়ির কাছে আর শ্রীনগর, এক ঘর পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে। আমি একদিন না দেখিলাম তারে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিঙ্ক বাংলা পথে। বন্ধুরা, আপনারা আছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়া গ্রামে। দেখছেন বাউল সম্রাট লালন শাহের 119তম মৃত্যুবার্ষিকীতে তার স্মরণ সভার জন্য আয়োজিত আয়োজন। অগণিত আউল, বাউল, ভক্ত, অনুরাগী, সাধু, বৈষ্ণব পদচারণায় ভরে গেছে গোটা অঞ্চল।
চারিদিকে লাউ, একতারা, দোতারা, ঢোল, খোল, বাঁশি, জোয়ারি, চাকতি, খমক হাতে মজমা বসেছে। স্মরণ উৎসব যেন আনন্দময় মৎসবে পরিণত হয়েছে। একদিন না দেখিলাম তার লালন একাডেমির মূল অনুষ্ঠান শুরু হওয়ার এখনো অনেক বাকি। সাধুদের তাতে যায় আসে না, তারা তাদের মতে মত্ত হয়ে আছেন। তাদের উৎসব শুরু হয়েছে অনেক আগেই। সাদা খিলকা পরা শত শত খেলাফতধারী সাধুদের ভিড়ে মাজার এলাকায় এক অপার্থিব ও অভূতপূর্ব দৃশ্যের সূচনা হয়েছে। না জানি কোন সময় কোন দশা ঘটে আমারি বসব এমন সাধুর সাত বাজারে আর কি বসব। হ্যাঁ, অবশেষে সময় এলো ১১৯তম লালন স্মরণ উৎসব উদ্বোধনের। দেশ বিদেশ থেকে অতিথি এসেছেন জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। লালন সাই ও লালন একাডেমি বিষয়ক নানান তথ্য, ভবিষ্যৎ পরিকল্পনা, চাওয়া পাওয়ার নানান কোণ থেকে বক্তারা বক্তব্য রাখছেন। সবার মুখেই লালন ফকিরের জয়গান। মানুষই সবচেয়ে বড়, মানুষের ঊর্ধ্বে কিছু নেই। আর কি সকল ধর্মের ঊর্ধ্বে মানুষ, সকল ধর্মের ঊর্ধ্বে মানুষ। সাধু মিলে হেলায় হেলায় এই লালন চত্বরে আয়োজন করা হয় বিশাল এই স্মরণ উৎসবের। যেহেতু দিনরাত গান হবে, তাই ভক্তবৃন্দরা এখানেই তাদের আসন গেড়েছেন। শুধু এখানে না, যে যেখানে ভালো মনে করেছেন সেখানেই জায়গা করে নিয়েছেন। সাউন্ড সিস্টেমের কৃপায় অনেক দূর থেকে গান শোনা যাবে। সবাই আগ্রহ নিয়ে বসে আছে কখন গান শুরু হবে। লালন একাডেমি পরিপূর্ণভাবে যাতে প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব এবং আমার বিশ্বাস যে আগামী 1 বছরের মধ্যে এর পরিবর্তন লাভ করবে, আপনারা দেখতে পাবেন। অবশেষে শুরু হলো গান। ভোলা মন ফাসলে রতন পাবি না রে, ভোলা মন ফাসলে রতন পাবি না, পাবি না। মাঝে দেখলাম আজব কারখানা, দিল দরিয়ার মাঝে দেখলাম আজব কারখানা। দেহের মাঝে বাড়ি আছে, সেই বাড়িতে চলে গেছে। দেহের মাঝে বাড়ি আছে, সেই বাড়িতে চলে গেছে। বাংলা লিংক এখানে কি করছে? গত কয়েক বছরের মতো এবারও বাংলা লিংক এই বাউল সম্রাট লালন শাহের মৃত্যুবার্ষিকীতে পৃষ্ঠপোষকতা করছে। আমরা এই নিয়ে ৩য় বছরের মতো এখানে এসেছি এই মরমী সাধকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে 3 দিন ব্যাপী আয়োজন, তাতে সহযোগিতা করতে। আমরা মনে করি যে বাংলাদেশের যে 1000 বছরের সাংস্কৃতিক ঐতিহ্য, তার এক অনন্য উপাদান এই লালন শাহর অনবদ্য সৃষ্টিগুলো, যা অবশ্যই বিশ্বমানের, এবং তাকে বিশ্বের সামনে তুলে ধরার যেমনি প্রয়োজন রয়েছে দেশের মানুষের সামনে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে বিভিন্ন আয়োজনের মাধ্যমে তার সৃষ্টিগুলোকে, মরমী সাধক লালন শাহকে নিয়ে আসার একটি প্রচেষ্টার প্রয়োজন রয়েছে। তারই অংশ হিসেবে আমরা প্রতি বছর এই উৎসবটিতে সহযোগিতা করে থাকি। এবারও দেহের মধ্যে বাগান আছে। মধ্যরাত পার হয়েছে অনেক আগে। এতে সাইজির মাঝারে আগত মানুষের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। সবাই যেন এক ধরে গান শুনছেন। তো এরই ফাঁকে জানিয়ে দিই আমাদেরকে যোগাযোগের মাধ্যম। SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinku@yahoo.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। লালনের বাড়ি কোথায়? লালনের বাড়ি যখন জানলাম যে হরিশপুরে প্রথম,
তখন সেখানে গেলাম, দেখলাম এটা বাংলাদেশ হওয়ার পর তারপরে লালনের যে জায়গায় ফেলে দিয়েছিল যে একটা বট গাছ একটা বিলের ধারে, হ্যাঁ, সেখানে গেছি। লালনের জন্মভিটা যেখানে দেখানো হয়েছে সেখানে গেছি। নারকেল গাছ আবার লালন শাহর গুরু সিরাজ শাহ এবং ওনার পত্নী উভয়েরই মাজার একটা প্রাইমারি স্কুলের উপরে, তাই না, ওখানেও দেখেছি। আবার উপেন্দ্রনাথ ভট্টাচার্যের বইটি দেখা যায় যে লালনের জন্মস্থান ভাড়রা, এইরকম। ভাড়রাটা চাপড়া ইউনিয়নের ভিতরে, কুমারখালীর অন্তর্গত চাপড়া ইউনিয়ন। ওই জায়গায় আপনি গেছেন? হ্যাঁ, তো এই বেশি দূর না এখানে। ওখানে কি তার কোনো কিছু না, কোনো চিহ্ন, কিচ্ছু ঘর বাড়ির চিহ্ন কিছু নাই। ওটা বলেছে ওটা গ্রামটার নাম বলা আছে। হ্যাঁ, গ্রামটার নাম বলা আছে। কাজেই এখানে লালনের বাপের নাম দেখানো আছে। যারা এই হরিশপুরে যারা লালনকে দেখাচ্ছে, যেমন বাপের নাম হচ্ছে শেখ দরিবুল্লাহ, মার নাম আমেনা, ভাইয়ের নাম আলম কলম, হ্যাঁ, লালন, এই 3 ভাই এখানে এই জায়গা দেখানো আছে। এখন কোনটা সত্য আমরা তো দেখি, সবই পড়িয়ে এবং শুনিয়ে, তাই না? লালন শাহ কোন ধর্মের মানুষ? লালন শাহ হচ্ছে মানুষের মানুষ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, মানব, সব মানুষ এক। মানুষের জন্য এবং অবহেলিত মানুষগুলোর প্রতি বেশি নজর দিতে তার গানে দেখা যায় যে বেশি বলে। তার নামটা এমন, হ্যাঁ, যে হিন্দু না মুসলমান এটা বোঝা যায়। হ্যাঁ, জি, এমনই একটা তার নাম বাপ মা তার রাখেছে যে তাদের প্রণাম করি। হ্যাঁ, যে সেটা কি, এটার কোনো নমুনা। মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। সর্বসাধুন সিদ্ধ হয় তার, সর্বসাধুন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা। তো বন্ধুরা, গান শুনতে শুনতে লিখে নিন আমাদের আজকের কুইজ। প্রশ্নটি হলো, বাউল সম্রাট লালন শাহের মাজার কোন জেলায় অবস্থিত? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ চুয়াডাঙ্গা, বি মেহেরপুর, সি কুষ্টিয়া। তো সিম্পল প্রশ্নটি আরেকবার জানিয়ে দিই, বলতে হবে বাউল সম্রাট লালন শাহের মাজার কোন জেলায় অবস্থিত? প্রকৃতির দুনিয়ায় অনেক কিছু অলৌকিক ঘটে। দেখেন, মনে হতে পারে জিনিসটা অলৌকিক। দেখেন, মাজার যে কটির হাড় আছে, এই হাড়ের সঙ্গে আপনি এই আপনার 2টা হাতের লোকের মাথা আপনি বাঁধায় দেন, আপনি হাত বাড়াবেন না, কোনো দিকে আপনার ধরা লাগবে না, আমার লাঠির সামনের দিকে আপনার নজরটা থাকবে। এ আল্লাহ, তোমার এই বান্দা কি আশা করো আমি তা জানি না, এই আশাটি তুমি যদি সই করে থাকো তাহলে জনতার মধ্যে আশাটি তুমি পূর্ণ করে দেখাও। এই আশা কামনা, পরমনের বাসনা, আশা কামনা, পরমনের বাসনা, আশা কাম্য, আশা পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো, পুরায় যাও। আপনার জীবনে এটা আছে, আপনি কাউকে বলবেন না। আল্লাহ কাম্য করেছে, পূর্ণ করেছে, আপনার এটা বাজেট হয়ে গেছে, পাস হয়ে গেছে। আশার কথা মনে আছে তো? হ্যাঁ, হ্যাঁ, কাউকে বলবেন না। না না না। সর্বসাধুন সিদ্ধ হয় তার, সর্বসাধুন সিদ্ধ হয় তার, মানুষ গুরু নিষ্ঠা যার ভবে, মানুষ গুরু নিষ্ঠা যার। কঠিন। নাক ঘামে গেলে সব খায়, বুঝলেন না? আর হবে কি মানব দল, মজা মহনের মতন, আর হবে কি মানব জনম, টিং 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 টিং
লুটবি মজা মনের মতন, তোমার বাবার হোটেল ভাঙবি যখন, বাবার হোটেল বাবার হোটেল ভাঙবি যখন, বাবা তুমি কারবার শালি, গুনে পড়ে শালি বাবা। ভাই কি মজা দিলের তো আজ অনেক হলো, 3 দিন 3 রাত ধরে গান হবে, তাই গান শুনতে শুনতে আজকের মতো আমাদেরকে বিদায় দিন। দেখা হবে আগামী পর্বে লালন সাইকে ঘিরে আরো অনেক কিছু দেখানোর প্রত্যাশায়। সাথে থাকার আমন্ত্রণ রইল, ভালো থাকবেন। লালন কইবে জাতের রাজা হয়ে। লালন মেলার সব কিছু ঠিক আছে, ভুল হচ্ছে শুধু একটা, সেটা হচ্ছে আমরা কোনো হোটেল বুকিং দিয়ে আসিনি, যে এত মানুষ হবে এটা আমরা চিন্তা করিনি। আর এই শহরে কুষ্টিয়া অনেকগুলো হোটেল আছে, অন্তত একটা হোটেলের সিট আমরা পাবো, এই আশাতে আসছিলাম, কিন্তু সেগুলো বাদই আমরা কোনো হোটেলের সিট পাইনি। আপনারা যারা নেক্সটে লালন মেলায় আসবেন তারা অবশ্যই হোটেল বুকিং দিয়ে তারপরে আসবেন, বা থাকার একটা ব্যবস্থা করে তারপরে আসবেন। বাংলা লিঙ্ক